শুভ সকাল বন্ধুরা। তো এই যে আজকে রান্না করব বলে আনাজ কাটতে বসে গেছি। তো আজকে রান্না করব ব্রকলি, গাজর, পেঁয়াজ পাতা, আলু আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চলো রান্নাটা সেরে নিই। তো ব্রকলিটা আমি অল্প নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। তো চলো কী করে বানাচ্ছি আর কি দিয়ে বানাচ্ছি দেখো। এই যে বানানোর জন্য আমি চিংড়ি মাছ রেখেছি, ধনে পাতা, পেঁয়াজ পাতা, টমেটো কুচি, পেঁয়াজ কুচোনো আর গাজর আলু কুচোনো। আর মশলাতে থাকছে গোটা জিরে, শুকনো লঙ্কা, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো চলো রান্নাটা করি। কড়া গরম হয়ে গেছে, কড়াই তেল দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা এবার আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের তেলের মধ্যেই দিয়ে দেবো আলু আর গাজরটা ভেজে তুলে নেব। আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি ফোড়নটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি টমেটো কুচানো, আর দিয়ে দিচ্ছি ওই সব মশলাগুলো আমি 1 চামচ করে, ছোটো চামচের 1 চামচ করে আমি দিয়েছি। দিয়ে দিচ্ছি, নেড়ে ভালো করে কষিয়ে নেব। অল্প জল দিয়ে আমি কষিয়ে নেব। একটু চাপা দিয়ে দেবো। তো সুন্দরভাবে এই যে আমার টমেটোগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতাটা, দিয়ে দিচ্ছি ব্রকলিটা, ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু গাজরটা দিয়ে দেবো, দিয়ে আবারও কষিয়ে নেব মশলার সাথে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো, আবারও কষিয়ে নেব। আমি মাখা মাখা করবো, তাই আমি যে গরম জল দিয়ে দেবো। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো হয়, খুব টেস্ট হয়। ভাত রুটি সবের সাথেই খেতে পারবে। তো রান্নাটা দেখো আমার সম্পূর্ণ রেডি। একটু মিষ্টি দিয়ে দিয়েছি আমার নামাবার সময়, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচোনো। তো চলো নামিয়ে নিই। তো দেখো রান্নাটা আমার সম্পূর্ণ রেডি। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো হয়। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। চলো টাটা।